কি রে কাকা কোন জানে যাইয়ে বাজার মু যাবো একটা না। মুটু কালা মন খারাপ নাকি কাকা? মন খারাপ আন্ডা মতো গরিবের মন খারাপ মানাইলে ভাতিজা। ওরে বাবারে কি যে গেছে না করবে এত কথা বলা আছে না। তোমরা কোরবান দিছ, আল্লাহ তোমরা তৌফিক দিছে। অনেকে মনে করে যে কোরবানের গরু এটা জবাই করি মানুষের গরু গোস্ত ভাগ বাটোয়ারা করে দিয়ে দিলে দায়িত্ব শেষ। ভাতিজা আর ঘরের সামনে দিয়ে তোমরা জায়গা কুকুরা আছে, খাইলা জায়গা তোমরা ঘরের সামনে দিয়েও কিন্তু জায়গা আছে। তোমরা চাইলে এবার কোরবানের গরু কিন্তু তোমরা এটা জবা করতে হাইতা, এটা না করে আর ঘরের সামনে দিয়ে জবা করছো, যাতে করে কাঁচরা কুচরা যা আছে এগুলো আর ঘরের সামনে হয়। ওটালে আর কোনো আপত্তি নেই ভাতিজা। গরু যেহেতু জবা করছো, কোরবান যেহেতু, অন্তত গরু জবা করবার হলে গরু যে মলমূত্র গুলা আসিল ওই মলমূত্র গুলা তো অন্তত পরিষ্কার করিয়ে লাইতে হাইতা ভাতিজা। ওরে বাবারে বৃষ্টি হয়েছে না কিন্তু দুই গেছে এখানে আবার কোন লাগেনি। দুই যায় না ভাতিজা, দুই যায় না। বৃষ্টি এবার হরে বৃষ্টির হানির লগে সরাসরি মলমূত্র এখানে আর উড়াতে যায় হচ্ছে। ভাতিজা তোমার বাপের পাঞ্জাবি গাদ দিয়ে ঘুরে, তোমার বাপের লেবাসের লগে এগুলো যায় নাকি? এগুলো বুঝছো না, পাঞ্জাবি এটা অনেক সম্মানী একটা ড্রেস, অন্তত পক্ষে ওই জিনিসটা মাথায় রাখি হইলো, এইসব জিনিসগুলো মাথায় আমি কি এখন কোরবান দিতাম না কেন? মানে কোরবান দিবা কিন্তু অন্তত পক্ষে মলমূত্র কাঁচরা যেগুলো আছে এগুলা তো পরিষ্কার করে এলাম দরকার আছিল ভাতিজা। আচ্ছা ঠিক আছে বুঝছি, আমি আর আব্বারে কমু যান। আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে গিয়ে আশেপাশের মানুষদেরকে কষ্ট দিবেন না। আজই আশেপাশের পরিবেশটা পরিষ্কার করে ফেলুন।